পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই ধাপে ভোটের ঘোষণা। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। রাজ্যের ২৯৪টি আসনের জন্য ভোট গ্রহণ হবে দুই ধাপে, ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। নির্বাচন ঘিরে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করেছে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূল, বিজেপি ও অন্যান্য দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। নির্বাচন আগে প্রশাসনে বড় রদবদল। নির্বাচন কমিশনের নির্দেশ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের প্রশাসনে বড় পরিবর্তন এনেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রতিটি ধাপে ২৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গে প্রতিটি ধাপে প্রায় ২৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনের মতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা রোধ করার জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। বিজেপির প্রথম তালিকায় ১৪৪ প্রার্থী ঘোষণা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মোট ১৪৪টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। তালিকায় রাজ্যের একাধিক পরিচিত নেতা ও নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। বিশেষ করে বিরোধী রাজনীতির অন্যতম বড় মুখ শুভেন্দু অধিকারীর নাম তালিকায় থাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে ভবানীপুর আসন। এই আসন থেকে শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে জিতেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এখানে শক্তিশালী বিরোধী প্রার্থী দাঁড়ান তাহলে এটি নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ লড়াই হতে পারে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে এবার তারা যুব নেতা, মহিলা প্রার্থী এবং নতুন মুখকে বেশি গুরুত্ব দিয়েছে। দলের দাবি, এই তালিকা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাজ্যের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রথম তালিকা প্রকাশের মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারাই নির্বাচনে শক্ত লড়াই দিতে প্রস্তুত। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস এখনও তাদের পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা না করলেও শিগগিরই তা প্রকাশ হতে পারে বলে জল্পনা চলছে। অনেক বিশেষজ্ঞের মতে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যে নির্বাচনী প্রচার আরও তীব্র হবে এবং বিভিন্ন জেলায় সভা, মিছিল ও রাজনৈতিক কর্মসূচি বাড়তে পারে। কলকাতায় এলপিজি সংকট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল। পশ্চিমবঙ্গে এলপিজি গ্যাসের সংকটের অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করার অভিযোগ করেন। এই মিছিল শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিষয়টি এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। কলকাতায় বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া দপ্তর কলকাতা ও আশেপাশের জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করেছে। ১৭ মার্চ থেকে বজ্রঝড়, দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। পশ্চিমবঙ্গে ৭১,০০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে প্রায় ৭১,০০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৩টি জেলার সদর শহরকে উন্নত সড়ক ব্যবস্থার মাধ্যমে যুক্ত করা হবে। সরকারের মতে এই প্রকল্পে বাণিজ্য, পর্যটন এবং শিল্প উন্নয়নে বড় পরিবর্তন আসবে। পশ্চিমবঙ্গে শিল্পায়ন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়ন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে জমি নীতি ও বিনিয়োগের জটিলতা শিল্পায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে থাকায় বিভিন্ন দল শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় নির্বাচনী সভা। নির্বাচনকে সামনে রেখে কলকাতায় বিশাল জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং উন্নয়ন ও দুর্নীতি ইস্যুতে বক্তব্য রাখেন। এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেছে। নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ বৃদ্ধি।
নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে। বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। কলকাতায় ভোটার তালিকা যাচাই শুরু। নির্বাচন কমিশন নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ শিবির আয়োজন করেছে। বিভিন্ন ওয়ার্ডে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। বাংলার প্রতিটি বড় খবর সত্যের সাথে সবার আগে। আপনি দেখছেন এসবিবি নিউজ, বাংলার সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য নিউজ আপডেট।